বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 15 অধ্যায়ের প্রশ্ন সমাধান। প্রথমে আমরা পড়ব ইক্কি মানে হচ্ছে রিডিং। থাউম পরবর্তী নেইয়ংগুয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে। খুরিমুল ছবি খরু শিপসিও বাছাই করুন। যেমন এখানে হচ্ছে থিসিওসু ইমনিদা মানে হচ্ছে টি শার্ট। তাহলে টি শার্ট হচ্ছে এই যে 2 নাম্বারটা, এটা তো অনেকটা ব্রাজিলের জার্সির মতো। তাহলে থিসিওসু ইমনিদা মানে টি শার্ট, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। যেমন 1 নাম্বারটা হচ্ছে সীমা মানে হচ্ছে স্কার্ট। এই যে আমরা কোরিয়াতে যখন লুঙ্গি পরে হাঁটি না, তখন এই যে ওরা তো লুঙ্গিকে বলে সীমা। হ্যাঁ, যে বলে যে তোরা কেন সীমা পরি হাঁটস, উয়ে সীমা ইবসয় মানে এরকম বলে যে তোরা কেন এই মেয়েদের পোশাক পরস। তাহলে সীমা অর্থ স্কার্ট। যেমন 3 নাম্বার হচ্ছে পাজি মানে প্যান্ট, 4 নাম্বার হচ্ছে জাম্বা জ্যাকেট। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বারটা থিসিওসু মানে টি শার্ট। থাউম পরবর্তী জুং অর্থ মধ্যে, মিজুল আন্ডারলাইন করা, সিন টানা আছে, এই যে আন্ডারলাইনটা টানা আছে, ফুবুনি অংশে, মান্নুন সঠিক, মুনজাঙ্গুল সেন্টেন্স, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলিতে আন্ডারলাইন করা অংশটি সঠিক সেটা বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে মাত ইতনুন মাতিসুন, তাহলে এরকম হয় না, হয় যে মাসিত নুন মাসি শুন, মাসি শুন হবে না, এখানে হবে নুন, যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে এখানে হবে নুন। তা এটা হবে মাসিত নুন মানে হচ্ছে স্বাদের বা সুস্বাদু পাঙুল রুটি মগজ সয় খেয়েছিলাম, মানে যে রুটিটা খেয়েছিলাম সেটা মজাদার ছিল। তাহলে এটাতে যেহেতু বাচ্ছিম আছে তাহলে এখানে যুক্ত হবে নুন, এটা হবে মাসিত নুন। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ইয়পুন মানে সুন্দর, ওয়ান পিসিরুল ওয়ান পিস, শাল মানে ক্রয়, আর ক্ষয় এটা হচ্ছে ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে শাল ক্ষয় কিনতে হবে, সুন্দর ওয়ান পিস কিনতে হবে। এই যে ঘুমানোর সময় পরে না যে ড্রেসটা ওয়ান পিস সেটাকে বলে। তাহলে সুন্দর ওয়ান পিস ড্রেস কিনতে হবে। তাহলে এই 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে এই ইয়পন এটা ঠিক আছে, এখানে ভুল নেই। 3 নাম্বার হচ্ছে থবুন, এইরকম হয় না, এই যে বিউপটা হয় না, এটা হবে থউন মানে গরম, নালশিরুল আবহাওয়া, আঞ্জোয়া হে পছন্দ করি না মানে যে গরমের আবহাওয়াটা পছন্দ করে না। তাহলে যে এখানে ভুল আছে, এখানে এই যে বিউপটা হবে না, এখানে বিউপটা উঠে গিয়ে এখানে উন হবে, তাহলে এটা হবে থউন মানে গরম। মরিগা মানে মাথার চুল, এই যে মাথার চুল। চালবুন এই যে এখানে নুন হবে না, এখানে হবে উন, যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে এখানে যুক্ত হবে উন, তাহলে এটা হবে চালবুন মানে ছোট, মানে চুল ছোট, সারামি লোকটি, ছে তো আমার, সিঙ্গুয়ে বন্ধু, এই যে চুল খাটো বা চুল ছোট যে লোকটা সে আমার বন্ধু। তাহলে এইখানে ভুল আছে, এখানে নুন হবে না, হবে উন। সামেসো সা 3 থেকে 4, ফিনখানে শূন্যস্থানে, থুরো খাল পূরণ করার মানে শূন্যস্থান পূরণ করার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন। অজে গতকাল, নালশিগা মানে আবহাওয়াটা, আজুগত খুব, থওসয় গরম ছিল মানে গতকালের আবহাওয়াটা খুবই গরম ছিল, খুরেস সেই জন্য, চালবুন মানে খাটো বা শর্ট, পাজিরুল প্যান্ট সেই জন্য শর্ট প্যান্ট কি হবে, প্যান্ট বা কাপড় পরার ক্ষেত্রে ব্যবহার হয় ইব মানে পরিধান করা, তাহলে এটা হবে ইবসয় মানে প্যান্ট পরিধান করেছিলাম, মানে গতকালকে আবহাওয়াটা খুব গরম ছিল সেই জন্য শর্ট প্যান্ট পরেছিলাম। তাহলে উত্তর হবে 1 নাম্বারটা। যেমন 2 নাম্বার হচ্ছে ফরিয়সয় মানে ফেলে দিয়েছি, তাহলে প্যান্ট ফালাই দিলে তুমি ল্যাংটা হয়ে গেছে, তাহলে এটা হবে না, এটা ভুল আছে। 3 নাম্বার হচ্ছে ছংরি হেসয় মানে গোছ গাছ করেছি,
তাহলে এটাও ভুল আছে। খিও হোয়ান হে ছয় মানে বিনিময় করেছি, মানে একটার বদলে আরেকটা নিয়েছি, তাহলে এটাও মিলতেছে না, তাহলে 4 নাম্বারটাও ভুল আছে। যে আমার খাজক পরিবার সাজি নিয়ে ছবি, মানে এটা আমার পারিবারিক ছবি। থংসেং উন মানে ছোট ভাই, খিগা ছক্ক খাটো, ছোট ভাই খাটো, মোজারুল মানে টুপি, তাহলে টুপি পরার ক্ষেত্রে কি ব্যবহার হয়? সুদা। আপনার যখন টুপি পরবেন, চশমা পরবেন, সেক্ষেত্রে ব্যবহার করা হয় সুদা। তাহলে এখানে হবে সুগো ইচ্ছয় পরিধান করেছিল, মানে আমার ছোট ভাই, এই যে পরিবারের ছবি দেখায় বলতেছে, এই যে আমার ছোট ভাই হচ্ছে খাটো এবং এই টুপি পরা লোকটা, তাহলে এই যে মোজা এটার ক্ষেত্রে ব্যবহার হয় সুগো ইচ্ছয় মানে পরিধান করা। এই যে ইবগো ইচ্ছয় এটাও পরিধান করা, ইবগো ব্যবহার করা হয় এই যে কাপড় চোপড় প্যান্টের বেলায়। থাগো ইচ্ছয় চড়েছিলাম, তাহলে টুপি তো আর চড়ে না, তাহলে এটা ভুল আছে। তারপর 3 নাম্বার হচ্ছে সিনগো ইচ্ছয় মানে পরিধান করেছিলাম, কিন্তু সিনগো ব্যবহার করা হয় জুতা মোজা এগুলোর ক্ষেত্রে, তাহলে 3 নাম্বারটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার সুগো ইচ্ছয় মানে টুপি পরা। থাওম পরবর্তী, খুরুল লেখা, ইক্কো পরে, নেইয়ংগোয়া বিষয়বস্তুর সাথে, খাতুন মিল আছে, খসুল বিষয়টি, খরুশিপসিয় বাছাই করুন। অর্থাৎ এই যে লেখাটা পরে এটার সাথে মিল আছে, সেটা এখান থেকে বাছাই করবেন। হানবুকুন মানে হানবুক, এটা হচ্ছে কোরিয়ান ট্রেডিশনাল পোশাক। হানগুকুই কোরিয়ার, ছন্থং মানে ঐতিহ্যবাহী, উইসাং উর মানে পোশাক হিসেবে, এই যে উইসাং তো পোশাক আর এই যে উর তো হিসেবে, তাহলে উইসাং উর তো পোশাক হিসেবে, শেক সাঙি মানে রং, হুয়ারিও হাগো রঙিন, রংটা রঙিন, এই যে হাগো মানে হচ্ছে এবং, থিজাইনি মানে নকশাটা, আরুম থাপসুমনিদা সুন্দর এবং ডিজাইনটাও অনেক সুন্দর। অর্থাৎ হানবুক হচ্ছে কোরিয়ার একটি ঐতিহ্যবাহী পোশাক, এটার অনেক কালারফুল এবং ডিজাইনটাও অনেক সুন্দর। হানগুক কোরিয়ান, সারাম দুরুন লোকজন, সল্লাল মানে সল্লাল, ইনা অথবা, খিয়রহনসিক মানে বিয়ের অনুষ্ঠান, গোয়া খাচ্ছি মানে মতো বিয়ের অনুষ্ঠানের মতো, থুকবিয়ল হাগো মানে বিশেষ এবং, জুং ইয়োহান মানে গুরুত্বপূর্ণ, নারে দিনে, হানবুগুল ইপসুমনিদা হানবুক পরিধান করে। অর্থাৎ কোরিয়ার লোকজন সল্লাল অথবা বিয়ের অনুষ্ঠানের মতো বিশেষ এবং গুরুত্বপূর্ণ দিনে হানবুক পরিধান করে। ছোয়ে গুনে নুন মানে সাম্প্রতিক, ছন্থং ঐতিহ্যবাহী, হানবুগুল হানবুক, খেরিয়াং হায় মানে আধুনিকায়ন করা। এই যে এখন সাম্প্রতিককালে কি করছে, কোরিয়ার হানবুক পোশাকটাকে আধুনিকরণ করছে। মানদুন তৈরি করা মানে আধুনিকায়ন করে তৈরি করছে। স্যাংহোয়াল হানবুগি মানে দৈনন্দিন ব্যবহার উপযোগী হানবুক। এই যে আমরা যেমন লুঙ্গিটা, এটা আমরা দৈনন্দিন ব্যবহার করতে পারি। তারপর যে পায়জামা, ট্রাউজার এগুলো রেগুলার পরতে পারি, গেঞ্জি আমরা রেগুলার পরতে পারি। তাহলে সেই রকম ভাবে তৈরি করছে। ইনগিরুল মানে জনপ্রিয়তা, কুলগো ইস্যুমনিদা অর্জন করেছে, কুলগো ইস্যুমনিদা মানে অর্জন করেছে বা আকর্ষণ করে। অর্থাৎ সাম্প্রতিককালে এই যে কোরিয়ার ঐতিহ্যবাহী হানবুককে এটা আধুনিকায়ন করে তৈরি করছে, এমনভাবে তৈরি করছে এটা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী, তো সেই জন্য এটার জনপ্রিয়তা বেড়ে গেছে। স্যাংহোয়াল হানবুগুন মানে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী হানবুক। থিজান ইনি মানে নকশাটা বা ডিজাইনটা, থানসু হাগো সাধারণ এবং, সিরিয়ং জগি মানে ব্যবহার যোগ্য, আর অস মানে কারণে মানে ব্যবহারযোগ্য হওয়ার কারণে, ইলসাং স্যাংহোয়াল এসোদো মানে দৈনন্দিন জীবনেও, ফিয়ন হাগে আরাম করে,
ইবুল পরিধান করা সুইসুমনিদা পারে। অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী যে হানবুক পোশাকটা এটা সাধারণভাবে ব্যবহারযোগ্য হওয়ার কারণে দৈনন্দিন জীবনেও আরাম করে পরিধান করা যায়। তাহলে এখন আমরা এই যে চারটা পরে কোনটা বেশি মিল আছে সেটা বাছাই করি। স্যাংহুয়াল হানবুগুন মানে দৈনন্দিন ব্যবহারের উপযোগী হানবুক। হুয়ারিও হাগো মানে জাঁকজমকপূর্ণ এবং ডিজাইনি মানে নকশা বা ডিজাইন আরম থাপ সুমনিদা সুন্দর মানে যে দৈনন্দিন ব্যবহারের জন্য যে হানবুকটা আছে সেটা অনেক জাঁকজমকপূর্ণ এবং সুন্দর না, সেটা তো এত জাঁকজমকপূর্ণ না, সেটা হচ্ছে সাধারণ হানবুক। তাহলে এটা ভুল আছে। ওই যে যেটা ছংথং হানবুক মানে যেটা ঐতিহ্যবাহী সেটা হচ্ছে আপনার জাঁকজমকপূর্ণ মানে হুয়ারিও হাগ। এই যে এখানে বলছে হুয়ারিও হাগো ডিজাইনি আরামদায়ক সুমনিদা, এটা হচ্ছে ছংথং হানবুক। তাহলে যে এক নাম্বারটা ভুল আছে। দুই নাম্বার হচ্ছে ছয়ে গুণে মানে সাম্প্রতিককালে বা রিসেন্টলি হানগুক সারামদুরি কোরিয়ার লোকজন ছন্থং মানে ঐতিহ্যবাহী হানবুক মানি ইপসুমনিদা বেশি পরে মানে ইদানিং কালে কোরিয়ান লোকজন ঐতিহ্যবাহী হানবুকটা বেশি পরে না, ইদানিং কালে এই যে স্যাংহুয়াল হানবুকই দৈনন্দিন ব্যবহারের জন্য যে হানবুকটা সেটা বেশি পরে। তাহলে দুই নাম্বারটাও ভুল আছে। এই যে আপনার ছন্থং মানে এই যে ঐতিহ্যবাহী যে হানবুক আছে সেটা হচ্ছে সল্লাল বা বিয়ের অনুষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ দিনে পড়ে। তিন নাম্বার হচ্ছে স্যাংহুয়াল হানবুগুন মানে দৈনন্দিনের হানবুক ইলসাং স্যাংহুয়াল এস দৈনন্দিন জীবনেও ফিয়ন হাগে আরাম করে ইবুল শিশুমনিদা পরা যায় বা পরিধান করা যায়। তাহলে তিন নাম্বারটা ঠিক আছে। এই যে এখানে বলেছে যে ফিয়ন হাগে ইফুল শিশুমনিদা মানে দৈনন্দিন জীবনেও এটা আরাম করে পরা যায়। তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। চার নাম্বার হচ্ছে হানগুকুই কোরিয়ার ছন্থং ঐতিহ্যবাহী উইসাঙুন পোশাক সেকসাঙি রং থানসুহায় মানে সাধারণ ইনগিগা মানসুমনিদা জনপ্রিয়তা বেশি, কিন্তু ঐতিহ্যবাহী পোশাকটা তো সাধারণ না, এটা হচ্ছে এদের ডিজাইনি আরামদায়ক সুমনিদা। এই যে এখানে লিখে দিছে হুয়ারিও হাগো ডিজাইনি আরামদায়ক সুমনিদা মানে এটা অনেক জাঁকজমকপূর্ণ এবং ডিজাইনটাও অনেক সুন্দর। তাহলে এই যে চার নাম্বারটাও ভুল আছে। তুদগি মানে হচ্ছে লিসেনিং। এক নাম্বার হচ্ছে থাউমুল পরবর্তী তুদগো শুনে থুরুন শোনার নেয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খুয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসিও বাছাই করুন। অর্থাৎ এই যে চারটা আছে এটার মধ্যে যেটা মিল আছে শোনার সাথে মিল আছে সেটা বাছাই করবেন। তাহলে যে আপনারা এক নাম্বারটা দুইবার শুনুন। 이 초록색 운동화는 어때요? 좋아요. 색깔이 예쁘네요. 이 초록색 운동화는 어때요? 좋아요. 색깔이 예쁘네요. এই যে এক নাম্বারে নাম যা মানে ছেলেটা বলেছে ই মানে এই সোরক শেক মানে হচ্ছে সবুজ রং। এই যে সোরক মানে হচ্ছে সবুজ আর শেক মানে হচ্ছে রং। তাহলে সোরক শেক মানে সবুজ রং উন্দং হুয়ানুন মানে কেস জুতা অত্তে কেমন এই সবুজ রঙের কেস জুতাটা কেমন। তখন ইয়োজা মানে মেয়েটা বলতেছে চোয়ায় ভালো শেককালি ইয়পুনেয় মানে রংটা সুন্দর। এই যে নেয় এটা ব্যবহার হয় মানে আপনি কিছু দেখে আশ্চর্য হলে বা বিস্ময় হলে একটু অবাক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এই যে নেয়টা ব্যবহৃত হয় মানে ওর কাছে এটা খুবই ভালো লাগছে সবুজ রঙের জুতাটা। তাহলে সবুজ রঙের কেস জুতা হচ্ছে এই যে এক নাম্বারটা হচ্ছে সবুজ রঙের কেস জুতা। যেমন এটাও কেস জুতা কিন্তু এটা হচ্ছে খমুন শেক মানে কালো রঙের উন্দং হওয়া কেস জুতা, এটাও আপনার সবুজ রং। তাহলে এটাও সোরক শেক মানে হচ্ছে সবুজ রং কিন্তু এটা হচ্ছে খুদু সু জুতা। তাহলে সবুজ রং মিল আছে কিন্তু
এটা হচ্ছে উন্দং হুয়া, আর এটা হচ্ছে খুদু, আর এটা হচ্ছে খমনসে খুদু, মানে কালো রঙের শু জুতা। তাহলে উত্তর হবে 1 নাম্বারটা। ইয়েসো সাম মানে 2 থেকে 3, থাওমুল পরবর্তী, তুদগো শুনে, মুরুমে প্রশ্নের, আলমাজুন সঠিক, থেদাফুল উত্তর, খরু শিপসিয় বাছাই করুন। তাহলে আপনারা 2 থেকে 3 2বার করে শুনুন। 모자가 빨간색이에요. 모자가 빨간색이에요. 구두가 작아요. 구두가 작아요. এই যে 2 নাম্বারে আপনারা শুনেছেন, নামদা মানে ছেলেটা বলেছে, মোজাগা মানে টুপি, পালগান শেগিয়ে মানে লাল রং, মানে টুপির রং লাল। জিজ্ঞাসা করছে টুপিটা কি লাল? মোজাগা পালগান শেগিয়ে মানে মোজাটা কি লাল? এই কোরিয়ানরা যখন প্রশ্ন করে তখন সেটা একটু টেনে বলে, যেমন পালগান শেগিয়ে মানে লাল, এই যে টুপিটার রং কি লাল? তাহলে এখান থেকে বাছাই করেন, নে মোজারুল শয় যে টুপি ব্যবহার করি। আপনাকে তো জিজ্ঞাসা করে না যে টুপি ব্যবহার করেন নাকি করেন না, তাহলে 1 নাম্বারটা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে নে মোজাগা ইসয়, হে মোজা আছে। যদি জিজ্ঞাসা করতো মোজা ইসয় যে টুপি আছে, তখন এই 2 নাম্বারটা হইতো, তাহলে এটা জিজ্ঞাসা করে নাই। 3 নাম্বার হচ্ছে আনিও না, মোজাগা মানায় মানে টুপি অনেক বেশি আছে। যদি জিজ্ঞাসা করতো টুপি কি আপনার কাছে কম আছে, তাহলে এই যে 3 নাম্বারটা হতো, কিন্তু এটা জিজ্ঞাসা করে নাই। জিজ্ঞাসা করছে মোজাটা কি লাল রঙের, সেটা জিজ্ঞাসা করছে। 4 নাম্বার হচ্ছে আনিও না, মোজাগা মানে টুপি, নোরান শ্যাগিয়ে হলুদ রং মানে টুপিটা হলুদ রঙের। 3 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে, খুদুগা ছাগায়, খুদুগা ঝাগায় মানে সুজুতোটা কি ছোট হয়েছে? আমরা বলি না পায়ে কি টাইট হয়েছে বা ছোট হয়েছে, সেরকম। খুদুগা ছাগায় মানে সুজুতোটা কি ছোট হয়েছে? তাহলে আমরা এখান থেকে দেখি 3 নাম্বার বলেছে নে খুদুগা ফিসায় মানে সুজুতাটা দামি। তাহলে এটা জিজ্ঞাসা করে না এটা কি সস্তা না দামি, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে নে খুদুগা মানে সুজুতা, মুগো ওজন। তো এটা তো জিজ্ঞাসা করে না যে এটা কি খাবিও মানে হালকা না ভারী, এটা তো জিজ্ঞাসা করে নাই, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে আনিও না, খুদুগা মানে সুজুতাটা, চগুম একটু, ক্ষয় বড় মানে জুতাটা একটু বড়। জিজ্ঞাসা করছে জুতাটা কি একটু ছোট হয়েছে, তাহলে এখানে উত্তরে বলতেছে না জুতাটা একটু বড়, তাহলে এটা ঠিক আছে, এটা মিল আছে, তাহলে 3 নাম্বারটা হবে সঠিক উত্তর। 4 নাম্বার হচ্ছে আনিও না, খুদুরুল সুজুতা সিংহ ইচ্ছয় পরে আছে, উনি জুতা পরে আছে না খালি পায়ে আছে সেটা জিজ্ঞাসা করে নাই, তাহলে 4 নাম্বারটাও ভুল। তারপরটা 4 নাম্বার হচ্ছে থু সারামুন 2 জন লোক, মুয়সে কি থেহে সম্পর্কে, মাল হাগো ইসুম নিকা কথা বলছে। 2 জন লোক কি সম্পর্কে কথা বলতেছে, তাহলে 4 নাম্বারটা আপনারা 2বার শুনুন। 노란색을 좋아해요. 아니요. 파란색을 좋아해요. 노란색을 좋아해요. 아니요. 파란색을 좋아해요. যে 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে, নোরান সেগুল মানে হলুদ রং, ছোয়া হেয় পছন্দ করেন, হলুদ রং কি পছন্দ করেন? নামদা মানে ছেলেটা বলেছে আনিও না, ফারান সেগুল মানে নীল রং, ছোয়া হেয় পছন্দ করি মানে হলুদ রং পছন্দ করে না, নীল রং পছন্দ করে। তাহলে ওরা 2 জন কি নিয়ে কথা বলতেছে সেটা এখান থেকে বাছাই করবেন। যেমন 1 নাম্বার হচ্ছে নালসি আবহাওয়া, তাহলে ওরা আবহাওয়া নিয়ে কথা বলে নাই। 2 নাম্বার হচ্ছে ইউইল মানে বার নিয়েও কথা বলে নাই। 3 নাম্বার হচ্ছে সুইমি মানে শখ, সেটাও না। 4 নাম্বার হচ্ছে শেককাল মানে রং, এই যে ওনারা রং নিয়ে কথা বলছে আপনি কি হলুদ রং পছন্দ করেন, ও বলছে না হলুদ রং না নীল রং পছন্দ করি, তাহলে উত্তর হবে
4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে থাউমুল পরবর্তী, তুদগো শুনে, ইয়জিনুন মানে এরপরে বা তারপরে, মাল্য কথার, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরু শিপসিও বাছাই করুন। তাহলে 5 নাম্বারটা আপনারা 2 বার শুনুন। 유수포 씨는 무슨 옷을 입고 있어요? 유수포 씨는 무슨 옷을 입고 있어요? এই যে 5 নাম্বার আপনারা শুনেছেন, নামদা মানে ছেলেটা বলেছে ইউসুফু, ইউসুফু শিনুন মানে মিস্টার ইউসুফ, মুসুন কি ধরনের, ওসুল কাপড়, ইবগো ইসয় পরে আছেন, কি ধরনের কাপড় পরে আছেন। আপনি যখন কোথাও যাবেন, ওই লোকটাকে আপনি চিনেন না বা আগে দেখেন নাই, তখন আপনি ওকে জিজ্ঞাসা করবেন না যে আপনি কি রঙের পোশাক পরে আছেন। তাহলে সেই রকম জিজ্ঞাসা করছে যে আপনি কি ধরনের পোশাক পরে আছেন। তাহলে প্রথমে বলতে অজে গতকাল, পাজিরুল প্যান্ট, 700 কিনেছি। এটা তো জিজ্ঞাসা করে নাই আপনি প্যান্ট কখন কিনছেন। তাহলে 1 নাম্বারটা হচ্ছে ভুল। যদি বলতো পাজিরুল অঞ্জে 700 প্যান্ট কখন কিনেছেন, পাজিগা অঞ্জে 700 প্যান্ট কখন কিনেছেন, তাহলে এই যে এটা উত্তর হতো যে গতকাল কিনেছি। তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ছাম্বারুল ইবগো ইসয় মানে জ্যাকেট পরে আসি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার হচ্ছে ওয়ান ফিসুনুন, 1 পিস চো মতো একটু ছাগায় খাটো। এই যে 1 পিসটা খাটো না লম্বা সেটাও জিজ্ঞাসা করে না, তাহলে 3 নাম্বারও ভুল আছে। 4 নাম্বার হচ্ছে ফারান শেখ মানে নীল রঙের, উন্দুং হুয়ারুল জুতা, ছোয়া হেয় পছন্দ করি, নীল রঙের জুতা পছন্দ করি। তাহলে সেটাও জিজ্ঞাসা করে নাই যে আপনি কি রঙের জুতা পছন্দ করেন বা ভালো লাগে। তাহলে 4 নাম্বারটাও ভুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।